সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাসীর জীবনের গল্পে আপনাদের সঙ্গে আছি আমি এইচ.এম. বিজয় ইসলাম এবং আমার সঙ্গে আছেন ব্রিটেন প্রবাসী নূপুর আক্তার। চলুন আমরা নূপুর আক্তারের সাথে পরিচিত হয়ে নেই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে আমাদের স্টুডিওতে আসছেন এজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আপনার সাথে গল্প আড্ডা একটু এনজয় করব। তো শুরুতে আমি জানতে চাচ্ছি আপনি ব্রিটেনে কত সালে গেছেন? 2020। আচ্ছা, 2020 সালে। হ্যাঁ, আপনার ব্রিটেন যাওয়ার কারণটা কি? ব্রিটেন যাওয়ার কারণটা হলো যে একটা বেটার লাইফ সবাই তো চায়, তাই না? আমিও চাইছি। আচ্ছা, না তারপরেও এখন অনেকেই আছে যে নিজের উদ্যোগে প্রবাসে যায় অথবা ফ্যামিলি প্ল্যানিং এ অথবা বিয়ে করে এরকম কোনো একটা কারণ থাকে। আপনার ক্ষেত্রে কোন কারণটা ছিল? আমার ফ্যামিলি, ডেফিনেটলি ফ্যামিলি কারণ ছিল, ফ্যামিলি প্ল্যান ছিল। ফ্যামিলি প্ল্যান ছিল। জি। আচ্ছা, আপনি আপনি কি বিয়ে করেছেন নাকি আনম্যারিড? না, আমি বিয়ে করেছি। আচ্ছা, ম্যারিড। ইয়েস। আচ্ছা, আপনার হাজবেন্ড কোন দেশের? আমার হাজবেন্ড ব্রিটেনের। ব্রিটেনের? হ্যাঁ। আচ্ছা, উনি ব্রিটেনের নাগরিক? জি, ব্রিটেনের নাগরিক কিন্তু ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান বংশোদ্ভূত কিন্তু ব্রিটেন হ্যাঁ, নাগরিক। ব্রিটেন নাগরিক। আচ্ছা, তাহলে যেহেতু আমরা জেনে গেলাম যে আপনি ম্যারিড, বিয়ে করেছেন, ইয়েস। আপনার হাজবেন্ড ব্রিটেন নাগরিক, ইন্ডিয়ান বংশোদ্ভূত, আমি আপনার কাছে জানতে চাইবো আপনাদের বিয়েটা আসলে ঠিক কিভাবে হয়েছিল? ওকে, শিওর। বিয়েটা হয়েছে, ও আসছিল ভিজিটে এখানে। তো আমার একটা পার্টি ছিল, ওই পার্টিতে আমি অংশগ্রহণ করেছি। সেখানেই ও আমাকে দেখেছে এবং চয়েস করেছে স্টুডিওয়ে। দেন 2 দিন পরে আমাকে ও অফার করছে। তো অফারটা আমি অতটা আমি নাই বললাম আপনাকে, অনেক লং হিস্টোরি। আচ্ছা আচ্ছা, তো আমি বলছি 5 মিনিট আমি ডিসিশন নিয়েছিলাম। তারপরে আমি বলছি ঠিক আছে, শিওর, ওকে ফাইন। তারপরে বিয়ে হয়ে গেছে। এই তো। উনি কি আপনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল নাকি হ্যাঁ, প্রেমের হ্যাঁ, প্রস্তাব? না না, বিয়ের প্রস্তাব দিয়েছে। সরাসরি বিয়ের প্রস্তাব? সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। আচ্ছা, আপনি সিদ্ধান্তটা 5 মিনিটে নিয়েছেন? হ্যাঁ, আমি 5 মিনিট ডিসিশন নিয়েছি। আচ্ছা, খুবই ভালো। তো এক্ষেত্রে যখন আপনি প্রস্তাবটা একসেপ্ট করেন, তারপরে কি আপনার ফ্যামিলিকে আপনি বিষয়টা জানান? ফ্যামিলিকে বিষয়টা স্টেটে জানাইনি, বাট আপনার চলো চলো জেনে গেছে। মানে বিয়ের আগে জানাইছেন নাকি বিয়ের পরে? বিয়ের পরে জানাইছি। বিয়ের পরে? জি, বিয়ের পরে। আচ্ছা, বিয়ের ডিসিশনটা একদম আমার ডিসিশন ছিল। তারপরে এই যে আপনি যে একজন ব্রিটিশ নাগরিককে বিয়ে করেছেন, এটা আপনার ফ্যামিলি থেকে মেনে নিয়েছে? হ্যাঁ, পরে তো আমি যেহেতু ম্যাচিউর, তাহলে তো মেনে নেওয়াই স্বাভাবিক, তো মেনে নিয়েছি। আচ্ছা, তারপরে বিয়ের ঠিক কতদিন পরে আপনি ব্রিটেনে চলে গেছেন? আমি 1 বছর পরে। 1 বছর পরে? জি। তার মানে বিয়েটা করেছেন 2019 সালে? ইয়েস। 2019 সালে বিয়ে করেছেন, 2020 সালে আপনি ব্রিটেনে গেছেন। জি। আচ্ছা, প্রিয় দর্শক, এখন 2024 সাল, উনি একজন ব্রিটেন প্রবাসী এবং ব্রিটেন নাগরিকের একজন বধূ। তো উনি এখন বাংলাদেশে আছেন। এই যে ঈদ উল ফিতরের পরে উনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশের টানে বাংলাদেশে ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন। তো উনি ওনার সাথে আমাদের কথা হয়েছে, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি আমাদের স্টুডিওতে আসার জন্য। উনি আমাদের স্টুডিওতে আসছেন আমাদের একটু সময় দেওয়ার জন্য। তো আমরা বাংলাদেশের ওনার অবস্থান সম্পর্কে কিছু কথা জানলাম, ওনার বিয়ে সম্পর্কে কিছু জানলাম। এবার আমরা চলে যাব ব্রিটেনে। আপনার ব্রিটেনের জীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো কাটতেছে। ভালো? হ্যাঁ, প্রথম ভালো কাটেনি, বাট এখন ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে জানতে চাইবো, আপনি প্রথম যখন ব্রিটেনে গিয়েছেন তখন তো আপনি নতুন, জি, আপনার কাছে একটু অন্যরকম সবকিছু লাগছে। ওই সময়টা আসলে আপনি কি অনুভব করছিলেন? কি ফিল করেছি এক্স্যাক্টলি আমি ফিল করেছি যে অফকোর্স একটা ডিফারেন্স কান্ট্রি, আমার বাংলার কোনো কালচার নাই, এভরিথিং চেঞ্জ। মানে বাংলাদেশ থেকে একদমই আলাদা। হ্যাঁ, আর তাছাড়া আমি তো বাঙালির কে বিয়ে করিনি,
ইন্ডিয়ানকে বিয়ে করছি, তার টোটালটাই ডিফারেন্ট ছিল। সেটা তখন হার্ড ছিল। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, আপনার হাজবেন্ড উনি কি বাংলায় কথা বলতে পারেন? না না না, বাংলা কথা বলে, ইংলিশ। আর আমি বিয়ের পরে জানতে পারি ও হিন্দিতে কথা বলতে পারে। আচ্ছা, ইংলিশ এবং হিন্দিতে কথা বলে। আপনারা দুজন যখন কথা বলেন তখন কোন ভাষায় কথা বলেন? হিন্দিতে কথা বলি, ইংলিশে কথা বলি, দুটাই মিক্স থাকে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের ভাষা নিয়ে কোনো সমস্যা হয় না তো? না, আমার ভাষা নিয়ে প্রথম সমস্যা হইতো, বাট আচ্ছা, ঠিক হয়ে গেছে। এখন একদম ম্যাচিং হয়ে গেছে। এখন সব ম্যাচিং এবং অল ডান। আচ্ছা, তো ব্রিটেনে থাকা অবস্থায় হয়তো আপনার সাথে অনেক কিছু ঘটেছে, বাংলাদেশের কালচার, বাংলাদেশের পরিবেশ, সবকিছু থেকে ব্রিটেন তো একদমই আলাদা। তো ওইখানে গিয়ে আইন বিষয়ে বা যে কোনো বিষয়ে হয়তো আপনি কখনো কোনো সমস্যায় পড়েছেন, আপনার জীবনের এই একটা ঘটনা আমরা জানতে চাচ্ছি। আমার একটা মানে রিসেন্টলি একটা হয়েছে, সেটা হলো যে আমি আমাদের দেশে মানে আমাদের দেশের যে একটা রুলস আর ওখানে রুলসটা টোটালি একটা ডিফারেন্স রুল। যেমন আমি একদিন বাসে উঠছি, আমি কিন্তু ড্রাইভারকে বলে উঠছি এবং চেক যারা করে তারাও ওরা আমাকে ফলো করছে, বাট আমি কিন্তু ওদের বলে উঠিয়ে গেছি। তারপরে ওরা আমাকে এসে বলতেছে যে তুই কেন উঠলি। আমি বলছি দেখ আমি তো ড্রাইভারকে বলে উঠছি, তো এখানে তো আমার ফল্ট না। বলতেছে, আমি বলছি তুই তুই কিন্তু আমাকে কোনো ফাইন দিবি না। বলছে ওকে ঠিক আছে, আমি তোকে ফাইন দেবো না, কিন্তু তুই লেটার ফলো করবি। তো আমাকে ফাইন দেওয়াটা বেটার ছিল, কারণ আমি 80 পাউন্ড আমি করে দিতাম। বাট ও কি করছে, ও আমাকে কোর্টে পাঠিয়ে দিচ্ছে ডাইরেক্ট। এখন আমার এই যে জুন 10 তারিখে কোর্টে যেতে হবে, কোর্টে যেয়ে আমার বলতে হবে যে এটা মিস্টেক হয়েছে বা একটা কিছু বলতে হবে। তো এই আমার একটা জীবনে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওখানে যাওয়ার পরে। আচ্ছা, তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় আসলে ওইখানকার নিয়ম বা আইনটা একদম খুবই পারফেক্ট, স্ট্রেট। স্টেট ওয়ে সবকিছু, আপনি এভরিথিং স্টেট ওয়ে ওরা ডিসিশন নেবে এবং সবকিছু মানে আমাদের টোটালি ডিফারেন্স বলার মতো না, টোটালি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাঙালি মেয়েরা যারা বাংলাদেশে অবস্থান করছে বা বাংলাদেশে আছে, তারা অনেক সময় ছেলেদের থেকে বা পুরুষের থেকে ইপটিজিং এর শিকার হয়। আপনি কি ব্রিটেনে যাওয়ার পরে কখনো এ ধরনের ইপটিজিং এর শিকার হয়েছেন? এটা টোটালি ডিফারেন্স। আপনি ছেলে মেয়ে একসাথে কাজ করতেছে, আপনি একটা মেয়ে যদি সারা তো বাইরে থাকে আচ্ছা, কোনো প্রবলেম হয় না, কারণ এটা রুলসই নাই ওখানে কোনো মেয়ের দিকে এরকম একটা টাকা মানে আপনাকে একবার তাকাবে, দুইবার তাকাতে পারবে না। আচ্ছা, এরকম রুলসটা। তবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে, হ্যাঁ, যদি দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সেটা ঠিক আছে, সেটা তো দুজনের সম্মতি থাকলে সেখানে আর কোনো সমস্যা না, নেই। সেখানে সমস্যা থাকে না। তারপরে যদি কোনো মেয়ের ভিতরে কোনো ফল্ট থাকে তো ওই ছেলেটাকে হ্যারাসমেন্ট করতে পারে। আচ্ছা আচ্ছা, নেক্সট যে না ব্ল্যাকমেল করতে পারে। ব্ল্যাকমেল করতে পারে। Yes. আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, বাংলাদেশে যেমন অনেক চুরি হয়, ছিনতাই হয়, অনেক অপরাধ হয়, তো এই ক্ষেত্রে আপনার ব্রিটেনে চুরির ব্যাপারটা কেমন, আসলে চুরিটা কেমন হয়? আমার জানা মতে এবং আমার দেখা মতে আমাদের চুরি এখন পর্যন্ত দেখি নাই। চুরিটা খুবই কম হয়, কিন্তু এখন এখন কিছু এখন মানে পুরা মানে যে একটু চেঞ্জ ডিফারেন্স হয়েছে, বিকজ সব আমার রোমানিয়া বলেন এশিয়ান গুলো সবাই বেশি ওখানে গ্যাদারিংটা হয়ে গেছে। সেই ক্ষেত্রে সামথিং প্রবলেম হয়, সামটাইম, নট এভরি টাইম। আচ্ছা আচ্ছা, আপনি ব্রিটেনে থাকা অবস্থায় কোন দেশের টিভি চ্যানেলগুলো বেশি দেখেন? আমি বাংলাদেশের নাটক দেখি এবং নিউজ দেখি। বাংলাদেশ কি বেশি ফলো করেন? হ্যাঁ, অফকোর্স, আমার বাংলাদেশ আমার মাতৃভূমি, নারীর টান, অফকোর্স আমি ভালোবাসি বাংলাকে। আচ্ছা, খুবই ভালো লাগলো। বাংলা চলচ্চিত্র বা বাংলা নাট্য জগতের প্রতি আপনার ভালোবাসাটা আসলে কেমন? অনেক, হ্যাঁ অনেক ভালো, ভালো লাগার অনেক কিছুই আছে, অনেক কিছু শেখারও আছে। কখনই কি আপনার এমন কোনো ইচ্ছা হয়নি যে আপনি টেলিভিশনে, চলচ্চিত্রে বা নাটকে কোনো মডেলিং বা অ্যাক্টিং করবেন, এরকম কোনো ইচ্ছা আমি কখনো? যদি কখনো চান্স পাই তাহলে আমি করবো, এখনো আমি আশাবাদী, কারণ আমার ড্রিম আছে এটার বিষয়। আচ্ছা, আপনার এ বিষয়ে স্বপ্ন আছে আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ছোটবেলা থেকে আমি এটাকে আমি পছন্দ করতাম, ফেভারিট। এখন যদি আপনাকে বাংলাদেশের একটা জাতীয় নাটকে অভিনয়ের জন্য সুযোগ দেওয়া হয়, আপনি করবেন তো? অফকোর্স, অবভিয়াসলি। যদি সিনেমাতে আপনাকে সিনেমা করার সুযোগ দেওয়া হয়, আপনি করবেন? সেই ক্ষেত্রে আপনার যে হাজবেন্ড, ওনার পক্ষ থেকে কোনো বাধা বা কোনো? না না না,
কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই, ফ্রিডম আছে এই বিষয়ে। ফ্রিডম আছে। Yes. তো আপনার জব সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি। আপনি যখন প্রথম জবে জয়েন করেন সেখানে হুম। আপনার সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেই অভিজ্ঞতা টোটালি, আমি যখন প্রথম দিন আমি যখন জবে জয়েন করি, সেদিনটা আমার ম্যামে আমাকে বলছিল কনফারেন্স, ফোকাস, ডোন্ট ওয়ারি, তুমি পারবা, ট্রাই করো। তো আমি ম্যামের কথায় আমি খুব মাইন্ডটাকে স্ট্রং করছি। তো আমার প্রথম দিন খুবই নার্ভাস ফিল করছে, দ্বিতীয় দিন এরকম ডে বাই ডে আমি চেঞ্জ হয়ে গেছে, এখন পারফেক্ট ইনশাল্লাহ। মানে আস্তে আস্তে ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। এবং এভরিথিং এখন সবকিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনি যেখানে জব করেন ওখানে যারা আছেন ওনারা কি বাংলাদেশি বা বাংলায় কথা বলেন? না, আমাদের ওখানে বাঙালি আমরা 3 জন আছি, বাট আমরা 3 জন থাকলে কি আমরা ওখানে বাঙালি কথা বলতে, কাস্টমারের সামনে তো বাঙালি কথা বলা যাবে না, কারণ ওরা চিন্তা করবে যে ওরা হয়তো বা আমাকে গালি দিচ্ছে, এরকম একটা মিন্স করবে। সেই ক্ষেত্রে আমাদের টোটালি কনভারসেশনটা ওরকম করা হবে। আচ্ছা, আমরা যখন থাকি তখন আমাদের ভাষাটা ইউজ করি, বাট অন্যদের সামনে না। আপনার কাছে আমি আপনার ব্যক্তিগত বিষয়ে আরেকটি প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি বলেছেন আপনার হাজবেন্ড আপনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল, আপনি বিয়েতে রাজি হয়েছেন। আপনার হাজবেন্ড ছাড়া আপনার হাজবেন্ড প্রস্তাব দেওয়ার আগে বা পরে বাংলাদেশে অথবা ব্রিটেনে অন্য কোনো ছেলে কি কখনো আপনাকে প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দিয়েছে? ব্রিটেনে আমার এখন পর্যন্ত আমি ওরকম কেউ সাথে আসলে কোনো বন্ধুত্ব বা একের সাথে ওরকম রিলেশন বা উঠা বসা নাই। বাট হ্যাঁ, আমি তো অনেক লং টাইম বাংলাদেশে ছিলাম, তো পেয়েছি প্রপোজ, অলওয়েজ পেয়েছি, এখনো পাইছি একটা। আচ্ছা, তাহলে আপনার হাজবেন্ডের প্রপোজ ছাড়া অন্য কারো প্রপোজ আপনি অ্যাকসেপ্ট করেননি? না, আমি অ্যাকসেপ্ট করিনি, চাইও না অ্যাকসেপ্ট করতে। আচ্ছা, এখনো যদি আপনি কারো প্রপোজ পান সেটাও অ্যাকসেপ্ট করেন না? না, এটা তো মোটেই না। হ্যাঁ দর্শক, আসলে নূপুর আক্তার খুবই ভালো মনের একজন মানুষ, ফ্রি মাইন্ডেড, এবং উনি বা ওনার হাজবেন্ডকে অনেক ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, এবং যেখানে আছেন সেই কর্মস্থলকে ভালোবাসেন। আরেকটি বিষয় আমরা ওনার কাছে বিস্তারিত জানতে চাইবো, সেটা হচ্ছে উনি যেহেতু একজন নারী প্রবাসী, ব্রিটেনে জব করেন, সেহেতু আমাদের বাংলাদেশে যে নারীরা রয়েছে তারা যদি প্রবাসে গিয়ে জব করতে চান, জব করে নিজেরা স্বাবলম্বী হতে চান, সেই ক্ষেত্রে আসলে নারীদের কোনো সমস্যায় পড়তে হবে কিনা, অথবা এই বিষয়টা তাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা নূপুর আক্তারের কাছে জানতে চাইবো। বিষয়টা হলো কি, ভালো হওয়াটাও আর খারাপ হওয়াটাও এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপনি যদি খারাপ হন সেটা বাংলাদেশেও খারাপ হতে পারে, জি। মা বাবার কাছে থেকেও খারাপ হতে পারেন, আর যদি আপনি ভালো থাকেন, অনেস্ট থাকেন, তখন আপনি পৃথিবীর সব জায়গায় ভালো থাকতে পারবেন। এটা আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন। আর নিরাপত্তার যে বিষয়টা, নিরাপত্তাটা হয়েছে, যদি আপনি নিজেকে নিরাপত্তা না দেন, তাহলে আপনি পৃথিবীর কেউ নিরাপত্তা দিবে না। নিজের সেফটি নিজের কাছে। তাছাড়া আপনার কি মনে হয় যে বাংলাদেশের থেকে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের নিরাপত্তাটা বেশি? অফকোর্স, আমাদের বাংলাদেশের মেয়েরা যতই মানে ই করে, মানে এই দেখেন এখন অনেক কাজ, অনেক ই হচ্ছে, যে আপনি টিভি খুলে দেখতে পাচ্ছেন, আমি নাম নাই বললাম। জি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, বিদেশে এই যে বলে যে মেয়ে বিদেশে গেছে, মেয়ে অনেক কিছু করে, কিন্তু না, বিদেশে যাওয়াটা মানে খুব স্ট্রাগলের ভিতরে লাইফ যায়, এতটা স্ট্রাগলের ভিতরে লাইফ যায়, ওর নিজের খাবারটাও ভুলে যায় অনেক সময়। তো ফালতু টাইম নাই বিদেশে, ফালতু যত থাকে আমাদের এই বাংলাদেশে যারা কোনো কাজ করে না তাদের ভিতরে। আর পৃথিবী কোথাও দেখবেন না বৈশা ক্ষেত্রে, সবাই কর্মজীবী, সবাই তার নিজে নিজে ডিপেন্ডেন্ট, সবাই নিজের মতন কাজ করতেছে, আর কেউ কথা নিয়ে কেউ থাকবে না, নিজের কথা বলার সময় নেই, আবার কেউ কারো কথা নিয়ে থাকার প্রশ্নই আসে না। নূপুর আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং দর্শকের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমার বাংলা চ্যানেলকে সবাইকে ধন্যবাদ আমার কিছু কথা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।